তোমরা যে যেরকম ঠান্ডা খাবে। আমি আইস দিয়ে দিলাম। বাড়িতেই যদি এইরকম আম পান্না বাড়িতে বানানো যায় তাহলে তো একদম অসাধারণ হয়ে যাবে। কেমন হয়েছে? ভালো। আর বন্ধুরা তোমরা এরকম বানিয়ে দেখবে, পুরো একবার গরম দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এই এখন তো খুবই গরম পড়েছে, এত গরমের সময় ঠান্ডা পানীয় কার না খেতে ভালো লাগে বন্ধুরা। সেই ঠান্ডা পানীয়ই আমরা বাড়িতেই যদি বানিয়ে নিই তাহলে আমরা বাড়ির সবাইকেও খাওয়াতে পারবো, আমরাও খেতে পারবো, বা আত্মীয় স্বজন যারাই আসুক না কেন সবাইকে খাওয়াতে পারবো। আর এই ঠান্ডা পানীয়টা খেলে আমরা খুব তৃপ্তিও পাবো। সেই ঠান্ডা পানীয়টাই আজকে আমি বানাবো আম পান্না। আজকের এই আম পান্নাটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা সবার প্রথমে আজকে উনুনটা ধরিয়ে নিয়েছি। আর আম পান্না বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমের আম পান্না খেতে এই গরমের সময় খুব ভালো লাগে। আর এবছরে এই কাঁচা আম আমাদের বাড়িতে প্রথম আসলো। আর কাঁচা আম নিয়ে আসার পরে আমি বললাম যে আজকে আমি আম পান্না বানাবো। ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে সবারই ভালো লাগবে, সেই জন্য আজকে বাড়ির সবার জন্য আমি আম পান্নাটাই বানাবো। আর তোমাদেরকেও এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। বন্ধুরা কড়ার মধ্যে একটু জলটা আমি আগের দিকে দিয়ে গরম করতে দেবো, সেই জন্য কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমের এবারে চোপাটাকে আমি খুব ভালো করে একটু ছাড়িয়ে নেব। তোমরা চাইলে চোপা সমেত সেদ্ধটা করে নিতে পারো। আর আজকে আমি আমটা সেদ্ধ করে করছি, তোমরা চাইলে আমটাকে পুড়িয়েও নিতে পারো। আমটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। আর আমটা আমি প্রথমেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই গোটা আমটা আমি সেদ্ধ করে নেব। আর এখানে জলটা গরম হয়ে গেছে, গরম জলের মধ্যে এই কাঁচা আমটা আমি দিয়ে দিচ্ছি। আমটাকে একটু চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। থালা আমি চাপা দিয়ে দেবো। এভাবে চাপা দিয়ে দিলে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পুরো আমটা সেদ্ধ হলো নাকি আমি খুলে চাপাটা খুলে দেখে নেব। বন্ধুরা আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল থেকে আমি আমটা তুলে নেব। আমটা এখন একটু ঠান্ডা করে নেব। ধরো একটা ছুরি নিয়েছি, ছুরিতে করে এই আমের এই গাঁটটাকে আমি এইভাবে চেঁচে চেঁচে বের করে নেব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমের এই গাঁটটা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা আমের গাঁটটা দেখো বের করে নিয়েছি, আটিটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর একটা আম থেকে কতটা গাঁট বেরিয়েছে দেখো। এটা এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি দেব আমের গাদের উপরে কিছুটা পুদিনা পাতা। তোমরা পুদিনা পাতাটা চাইলে নাও দিতে পারো, কিন্তু পুদিনা পাতাটা দিলে খুব ভালো লাগে খেতে। আর দেব পরিমাণ মতো চিনি, চিনিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে দেব হাফ চামচ লবণ, যেই লবণ আমরা সবসময় বাড়িতে তরকারির ক্ষেত্রে ব্যবহার করি সেই লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচ দেব বিট লবণ, বিট লবণও হাফ চামচ দিলাম। আর বাড়িতে খাওয়া লবণও আমি হাফ চামচ, আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এই বিট লবণটা দিলেও খেতে খুব ভালো লাগে। আর এই বিট লবণটা আমার বাড়িতেই বানানো, তোমরা না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই বিট লবণ রেসিপিটা দেখে আসতে পারো। এই উপকরণগুলোকে আমি মিক্সির মধ্যে ভালো করে একটু পেস্ট করে নেব। বন্ধুরা আমি খুব ভালো করে আমের এই পেস্টটা করে নিয়েছি। দেখো কত মিহি হয়ে পেস্টটা হয়েছে। এখন এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। একটা আম থেকে দেখো কতটা আমার গাঁট বেরিয়েছে। আর এটা আমি এইরকম করে রেখে দিলাম, 1 মাস পর্যন্ত কিন্তু এই গাঁটটা ভালো থাকবে। আর এটা যখন তখনই বাড়িতে এই পানীয়টা করে খাওয়া যেতে পারে, বা বাড়িতে কোনো অতিথি চলে আসলেও এই আম পান্নার এই পানীয়টা করে দিলে কিন্তু খুবই মন প্রাণ ঠান্ডা করে সবাই খাবে।
এই গাদরা সরিয়ে রেখে আর একটা আমি জিনিস বানিয়ে নেব, সেটা তোমরা মম দিয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে হাফ চা চামচেরও কম আমি বিট লবণ নিয়েছি, আর দেবো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে খাওয়া লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আর এখানে দেবো একটু ভাজা মশলা, একদম অল্প পরিমাণে দিয়ে তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি দুটো কাচের গ্লাস নিয়েছি, এইখানে যে এই শুকনো মশলাগুলো করলাম ব্যবহার করে মিশিয়ে রেখেছি। এই কাচের গ্লাসটাতে আমি হালকা করে জল লাগিয়ে নিয়েছি। এখন এই কাচের গ্লাসটাকে দেখো এইভাবে একটু বুলিয়ে নেব। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এই গ্লাসটাকেও ঠিক আমি এইভাবেই করে নেব। আর এটা করছি, এটা যখন আমরা শরবতটা যখন খাবো মুখের মধ্যে একটু নুন নুন ঝাল ঝাল আর শরবতটা মিষ্টি মিষ্টি লাগবে, তখন খেতে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমি আইস কিউব নিয়েছি, বাড়িতে আগে থেকে আমি বরফটা বসিয়ে রেখেছিলাম। আইস কিউবগুলো আমি এখন কাচের গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেব। তোমরা যে যেরকম ঠান্ডা খাবে সেরকম অনুযায়ী এই আইসটা দিয়ে দিতে পারো। আমি এখানে প্রত্যেকটা গ্লাসে 6টা করে আইস দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব আমের যেই গাঁতটা বাইর করে রেখেছিলাম, এটা আমি এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দেব জল। চামচ দিয়ে খুব ভালো করে একটু গুলিয়ে নেব, আমের গাঁতটা যাতে খুব ভালো করে জলের সাথে মিশে যায়। ওটা মেশানো হয়ে গেছে, এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এই গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা পানীয় কার না খেতে ভালো লাগে বন্ধুরা। হাতের সামনে যদি এইভাবে বাড়িতে আম থাকে, অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবে এই আম পানার শরবত। আর একটু স্বাদ আনার জন্য বেশি উপর থেকে একটু জলজিরা দিয়ে দেব, বেশি দেব না, অল্প একটু করে দিলেই হয়ে যাবে। চামচটা দিয়ে আবারও ভালো করে একটু গুলিয়ে নেব। আরও একটু স্বাদ আনার জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলা। এই মশলাটা আমি আগে থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম, এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। আর এটা আমি করেছি জিরেকে অল্প একটু হালকা করে কড়ার মধ্যে নিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। দেখতে সুন্দর করার জন্য একটু পুদিনা পাতা দিয়ে দেব। আর এখনও দেখতে আরও সুন্দর করার জন্য এখানে দুটো গন্ধরাজ লেবুকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এটা রেখে দেব। বাড়িতেই যদি এইরকম আম পান্না বাড়িতে বানানো যায় তাহলে তো একদম অসাধারণ হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা আম পান্না আমার বানানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখো। গ্লাস দুটো দেখলেই লোভ লাগবে, মনে হয় এই গরমের সময় আমি আগে 1 গ্লাস আম পান্না খেয়ে নিই। এখানে আমার আম পান্না রেডি, আর অর্ণব এসে হাজির হয়েছে। ও খাবে বলে ওকে আগে আমি প্রথমে একটু টেস্ট করিয়ে দেখাবো আজকের আম পান্নাটা আমার কেমন হয়েছে। অর্ণবকে এখন আমি খাইয়ে দেখাবো। কেমন হয়েছে? ভালো। আর বন্ধুরা তোমরা এরকম বানিয়ে দেখবে, পুরো একবার গরম দূর হয়ে যাবে। বন্ধুরা অর্ণব তো খেতে খেতে বলেই দিল, বন্ধুরা এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা প্লিজ 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 একবার অন্তত বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে এই আম পান্নার শরবতটা কেমন হয় খেতে। আর আজকের রেসিপিটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি যেই সব বন্ধুরা, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই সমস্ত রেসিপিগুলো তোমরা দেখতে থাকবে। টাটা বন্ধুরা।